আপনার বাবার কি অপরাধ ছিল আসলে? আচ্ছা, প্রথমেই ধন্যবাদ আমাদেরকে বলার সুযোগ দেওয়ার জন্যে, যেটা আমরা এত বছর থেকে পাইনি। আর আমার বাবার অপরাধ আমার বাবার অপরাধ ছিল, আমার বাবা স্বাধীন দেশে, আমাদের স্বাধীন রাষ্ট্রে বিরোধী দলের সাপোর্ট করতো। এতটুকুই আমার বাবার অপরাধ ছিল আমার মনে হয়, আর এটা সবাই জানে। আর আমার বাবা হচ্ছে যুবদল যুগ্ম সম্পাদক ছিল, ওনার পদ লক্ষ্মীপুর ছিলেন জেলার। লক্ষ্মীপুর জেলার। হ্যাঁ, আর এমনিতে আমার বাবার বিজনেস ছিল আদার্স। তো সব মিলিয়ে আমরা খুব স্বাভাবিক জীবনযাপন করতাম। আমাদের আসলে এত এত বড় দুর্ঘটনার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না, কারণ আমার বাবার আসলে এরকম কোনো রেকর্ড নেই যেটার কারণে আমাদের মনে হবে যে আমার বাবা রিস্কে আছেন বা আমার বাবা কারো টার্গেটে থাকবে। কারণ লক্ষ্মীপুরে অলমোস্ট সবাই আমার বাবাকে খুব ভালো জানতেন। আমি মেয়ে হিসেবে অনেক আসলে এটা নিয়ে প্রাউড যে এখনো আমার বাবার কথা বলে। মানে একটা রিক্সাওয়ালা বাসার সামনে পর্যন্ত গেলে আমার বাবার কথা বলে যায়, মেরে ফেলছে, আল্লাহ বিচার করবে ওদের, এরকম। তো আমার বাবাকে সবাই ভালো জানতো, আমরা ব্যাপারটা নিয়ে একদম অপ্রস্তুত ছিলাম। কবে কি হলো, কি সূত্রে কি হলো? এটা হচ্ছে ডিসেম্বরের 12 তারিখ, 2013 সালের ডিসেম্বরের 12 তারিখ। অ্যাজ অলওয়েজ আমার বাবারা হচ্ছে, তখন তো অনেক বিএনপি থেকে অনেক অবরোধ দেওয়া হতো। আমি অনেক ছোট ছিলাম, তারপর আমার যতটুকু মনে আছে অতটুকু থেকেই বলছি। তো অবরোধ টবরোধ দেওয়া হতো সবসময়, হচ্ছে এরকম সকালবেলা মিছিল হতো। তো আমাদের লক্ষ্মীপুরে কখনোই ওরকম মানে অস্থিতিশীল অবস্থা ছিল না, যেমনটা আমরা ঢাকা নিয়ে টিভিতে দেখতাম বা নিউজ চ্যানেলগুলোতে দেখা যেত। কিন্তু আমাদের লক্ষ্মীপুর একদমই শান্তিপূর্ণ ছিল সবসময়। তো আমার মনে আছে আমি আমার বাবাকে প্রশ্ন করেছিলাম যে বাবা, তো কি হচ্ছে, আমাদের তো স্কুল বন্ধ দিচ্ছে না, ঢাকায় তো সব স্কুল বন্ধ দিয়ে দিচ্ছে, কি করছো তোমরা, স্কুল বন্ধ বন্ধ দিয়ে দেয় না কেন আমাদের? আমার বাবা আমাকে বলে, আমাদের লক্ষ্মীপুরে তো আমরা কোনো অশান্তি করি না, আমাদের লক্ষ্মীপুরে তো সবাই সবাইকে চিনে, কেউ কারো ক্ষতি করে না, মনে করবা যে এটা সকালের ব্যায়াম, সবাই জাস্ট দেখা করতে যায়, একটু মিছিল হয়, শেষ। তা আমার এখনো এই কথাটা মনে আছে, আমার বাবা যে বলল। তো প্রতিদিনের মতো খুব স্বাভাবিক অবস্থায় সকালবেলা, প্রতিদিন যেত না আমার বাবা, কিছুদিন যেত আবার কিছুদিন যেত না, আমার যতটুকু মনে আছে। তো আমার বাবার কাছে ফোন আসে, আমার বাবা ফজরের নামাজ পড়ে বের হয়। ফজরের নামাজ পড়ে বের হয়, প্রতিদিনের মতো ওরা মিছিল করে। ওদের সাথে থাকা মানে মানুষজনদের মতে আর কি, যে মিছিল শেষের দিকে ওদের কাছে কল আসে। সেটা হচ্ছে সাবু আঙ্কেলের বাসা থেকে কল আসে যে এমন এমন বাসায় তো র্যাব আসছে, অ্যান্ড ওরা অনেক কাহিনী করছে আর কি। তো যাওয়ার জন্য কল আসে। মিছিলে যারা যারা ছিল সবাই আলাদা আলাদা হয়ে গেছে, যেহেতু মিছিল শেষের দিকে। তারপরেও কয়েকজন মিলে ওরা ওদিকে রওনা দেয়। তো ওই পথেই একদম আমাদের লক্ষ্মীপুরে যে মেইন বাজার আছে ওখানে র্যাবও গাড়ি থেকে উল্টা পাশ থেকে এসছে, এসে হচ্ছে ওরা অতর্কিতভাবে গুলি করা শুরু করে। অ্যান্ড ওখানে হচ্ছে আমার বাবার গায়ে গুলি লাগে, প্রত্যক্ষদর্শীদের মতে আর কি, যেহেতু আমরা দেখিনি। অ্যান্ড ওই দিন আপনার বাবা কোথায় ছিলেন? আমার বাবা যখন এই খবর শুনছে যে শাহাবুদ্দিন সাবু আঙ্কেলের বাসায় র্যাবে হামলা করতেছে, তখন আমার বাবা সহ পূর্বাঞ্চলের যে সকল নেতৃবৃন্দ ছিলেন সবাই একসাথে সাবু আঙ্কেলের বাসার দিকে আস্তে আস্তে এগোতেছিল। পুলিশ লাইন পর্যন্ত আসছে, আর তখন র্যাব এদিক থেকে আবার হামলা করে, পুলিশ লাইনের দিকে আসি হামলা করে, তখন তারা সামনে এগোতে পারতেছে না। জুইল আঙ্কেলরা ছিলেন শহরের, আমরা তো গ্রামের সাইডে থাকতাম, ওদিক থেকে আমরা এদিকে আসি, এই জায়গাতে ব্যারিকেডে পড়ে যায় আর কি।
মানে পরিস্থিতি কি খুবই ভয়াবহ খারাপ ছিল? জি, পরিস্থিতি সেটা খুবই তো খারাপ ছিল। র্যাবই খারাপ করছে। জি জি, এটার প্রথম তারা সাবু আঙ্কেলের বাসায় আসি, ওখানে হামলা করে। পরবর্তীতে এবং সাথে আওয়ামী লীগের লোকজনও ছিল, লক্ষ্মীপুরের যারা নামদারি সন্ত্রাস, তাহের মুজিববাদী তাহের পরিবারের তাদের সন্তানরা সহ একসাথে সাবু আঙ্কেলের বাসা ঘেরাও করে। পরবর্তীতে সাবু আঙ্কেলকে বাইরে উঠানে নিয়ে আসি, পায়ে যখন গুলি করে, আগে ঘরের ভিতরে গুলি করে, পরবর্তীতে উঠানে নিয়ে আসে। পরবর্তীতে এই কথা শোনা, যেহেতু উনি লক্ষ্মীপুরে ধরতে গেলে একজন অভিভাবক, জেলা বিএনপির সেক্রেটারি ছিলেন, ওনার উপরে হামলার ঘটনা শুনি পুরো লক্ষ্মীপুরের চতুর্দিক থেকে মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দরা এগোতে শুরু করে সামনের দিকে। রায়পুর, রামগঞ্জ, রামগতি, চন্দ্রগঞ্জ থেকে শুরু করে সব সাইডের মানুষ চারদিক থেকে গিরি পালায় লক্ষ্মীপুরটাকে, শহরটাকে। তখন আমাদের জুয়েল আঙ্কেল সহ তারা চক মসজিদ, চকবাজার মসজিদ পর্যন্ত, সামনে পর্যন্ত আগাইতেছিল। হঠাৎ করে ওখানে আসি তারেক সাইদের নেতৃত্বে একটা টিম, তারা এলোপাতাড়ি গুলি করে। একটা গুলি জুয়েল আঙ্কেলের মাথায় লাগে। প্রত্যক্ষদর্শীদের মধ্যে জানা যায় যে তারা আরেকজন নেসার, যে ওনার পায়ে একটা গুলি লাগে, ছাত্রনেতা নেসার। জুয়েল আঙ্কেলের লাশটা তারা দেয় নাই, তারা ওখানে আরও দুজন নিহত হয়, সুমন, শিহাব সহ আরও অনেকে। তো জুয়েল আঙ্কেলের লাশটা তারা গাড়িতে উঠায় নিয়ে যায়, ওখানে রেখে যায় নাই। পরবর্তীতে তারা পুরো ফোর্সটাকে নিয়ে তারা ব্যারাকে ফিরে যায়, পুলিশ লাইনে। ওখানে আবার তারা ঢাকা থেকে একটা হেলিকপ্টার আনায়, র্যাবের একটা হেলিকপ্টার আনায়। তারা হেলিকপ্টারে করে বের হয়ে যাওয়ার একটা প্ল্যানিং করতেছে, যেহেতু চতুর্দিক থেকে নেতাকর্মীরা ঘিরে ফেলাইছে লক্ষ্মীপুরটাকে। তখন তারা বাঁচার জন্য, মানে সব এই লাশগুলোরে নিয়ে হেলিকপ্টারে করে ওরা লক্ষ্মীপুর থেকে আউট হয়ে যায়।